দাদা বলো চলো যুবসাথীর ফর্মটা ফিল আপ করে নিয়ে আসি। আরে মিউনিসিপ্যালিটিতে তো পুরো লাইন পড়ে গেছে, তাড়াতাড়ি চলো। আরে ভাই কখন করা হয়ে গেছে আমার। কি বলো, আমাকে ছাড়া চলে গেল তুমি? আরে ভাই যাইনি, বিশ্বাস করো আমি অনলাইনে করেছি মোবাইল থেকে। অনলাইনে আবার কবে চালু হলো? বাবা মোবাইল থেকে চালু হয়ে গেছে, ফোন থেকে করতে যেতে তাই? হবে না। ভাই অত লাইনে দাঁড়াতে হবে না, আমার কথা শোনো। হ্যাঁ যুবসাথীর অ্যাপ্লাই করবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্ট গুলো নিয়ে মোবাইল থেকে নিজে করে নাও, লাইনে দাঁড়াতে হবে না। কি করে আচ্ছা, করতে হয় আমি দেখে হ্যাঁ, দিচ্ছি, দেখি। দেখে নাও কি করে করতে ঠিক হয়। আছে। দেখো ভাই, তার জন্য তুমি এখানে তোমার ফোনে গুগলে চলে যাবে এবং লিখবে স্বনির্ভর বাংলা। নির্ভর বাংলা চলে আসলো, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে। সবার প্রথম যে ওয়েবসাইটটা, এই জায়গায় ক্লিক করবে। দেখো এরকম ওয়েবসাইটটা আসলো, তুমি এখানে হোম পেজে চলে যাবে। যে পশ্চিমবঙ্গের লোগো আছে না, এই জায়গায় ক্লিক করবে। যেই তুমি এই জায়গায় ক্লিক করবে, এটা কিন্তু হোম পেজ চলে আসবে। এই যে এটার হোম পেজ, পেজে আসার পরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন 2 নম্বরে রয়েছে বাংলার যুবসাথী, ক্লিক অ্যাপ্লাই। এই যে অপশনটা আছে, এই জায়গায় ক্লিক করবেন। যে আপনি এই জায়গায় ক্লিক করবেন, দেখবেন এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এখানে দেখা আছে। দেখুন এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগছে অথবা সার্টিফিকেট। আপনার এখানে আধার কার্ডটা কিন্তু দিতে হবে, আধার কার্ড, তার সাথে ভোটার কার্ড, আপনার ব্যাংকের বইয়ের পাসবুক কিন্তু এখানে আপলোড করতে হবে। আর হচ্ছে আপনার যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে তার সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আর আপনার সিগনেচার, আর একটা মোবাইল নাম্বার। এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এবার চলে যাওয়া যাক অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। যে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, দেখবেন এইরকম ইন্টারফেস আসবে। সবার প্রথম কাজ হচ্ছে আপনার এখানে লগ ইন করে নেওয়া, মোবাইল নাম্বার বি রেজিস্টার। তাহলে এখান থেকে আপনি কী করবেন, সর্বপ্রথমে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। পরে এখানে এই ক্যাপচাটা আছে, এটা দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। দিয়ে এই গেট ওটিপি অপশনটা আছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা সিক্রেট পিন যাবে। আচ্ছা, ওটিপিটা কিন্তু আসতে আপনাকে একটু লেট হতে পারে, বারবার আপনি ওটিপিটি সেন্ড করবেন। যেই ওটিপিটা চলে আসবে, দেখবেন এইরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সবার প্রথমে আপনার মোবাইল নাম্বার, আপনার এখানে আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। তারপরে আপনার নাম বসিয়ে দেবেন। এখান থেকে আপনার নাম, আপনার সারনেম, এখানে আপনার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। তারপরে দেখুন আপনি মেল ফিমেল এখানে কিন্তু অপশন রয়েছে, এখানে করে দেবেন। ডেট অফ বার্থটা বসাবেন, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, আর স্পাউস নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এখান থেকে সেটা সেট করবেন। সেট করে দেওয়ার পর আপনার ক্যাটাগরি, আপনি জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা হবেন এখানে বসিয়ে দেবেন। এখান থেকে একটা সেট করে দেওয়ার পর আপনার ম্যারিটাল স্ট্যাটাস এবং তার সাথে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এই বিশেষ ডিটেলসগুলো আপনি ফিল আপ করবেন। আপনার অ্যাড্রেস ফিল আপ করবেন, পুলিশ স্টেশন ফিল আপ করবেন, পিনকোড, ওয়ার্ড নম্বর, জিনিসগুলো সব ফিল আপ করবেন। এখান থেকে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন, দেখুন আমি এখানে WBBSC করে দিলাম। আপনার রোল নাম্বার, এখানে রোল, এখানে নাম্বার, এখানে কত সালে মাধ্যমিক দিয়েছেন সেটা বসিয়ে দেবেন। এখান থেকে আপনার ব্যাঙ্ক নেম, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে আপনি দেখে দেখে ঠিকঠাক ফিল আপ করবেন। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড কিন্তু বসিয়ে দিয়ে এইখানে দেখুন আপনার এখানে একটা অপশন আছে, যদি আপনি কোনো স্কলারশিপ পান তাহলে ইয়েস করবেন, আর যদি না পান তাহলে এখানে নো করে দেবেন। নিয়ে করে এখানে সেভ, এইরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট আপনার লাগবে। এখানে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এক এক করে আপলোড করতে হবে। সবার প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট, সেকেন্ড হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, নেক্সট হচ্ছে আধার কার্ড, তারপরে হচ্ছে ভোটার কার্ড, তারপর ব্যাংকের পাসবুক,